আসার কথা ছিল একটা 4 তারিখে, একটা 11 তারিখে। বেসিক্যালি দেশান্তরেরই 11 তারিখে ডেট ছিল। তো যে কোনো কারণেই হোক, দেশান্তরের পাশাপাশি এখন আবার যুক্ত হয়ে গেল ভাঙ্গন। ভাঙ্গনকে 4 তারিখ থেকে সরিয়ে দেওয়া হলো। তো ভাঙ্গন 4 তারিখে আর রিলিজ করতে পারেনি। তো আজকে একসাথে কাকতালীয়ভাবে হয়ে গেছে, ঘটনাটা ঘটে গেছে। বাট একসাথে না হয়ে আলাদা হলে ভালো হতো বেশি। আমি এখন কোনটা রেখে কোনটা বলবো, কারণ দুইটা ছবি আমার কাছে প্রিয়, দুইটা ছবির প্রতি আমার মায়া সমানভাবে কাজ করছে। দুইটা ছবি অনেক ভালো গল্পের ছবি, সো আমার তো এটা ভালোবাসা কাজ করবে স্বাভাবিক। ভাঙনের এই সুন্দর চিন্তাটাকে সাক্ষাৎ ভাই আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছে, সমস্ত শিল্পীদের মাঝে। তো তারপরে আমরা এটাকে নিয়ে চিন্তা করেছি, ভেবেছি অনেকভাবে এটাকে মানে কিভাবে আমরা আমাদের প্রত্যেকে বহুমাত্রা যোগ করা, এই বহুমাত্রিক বিষয়গুলোকে আমরা প্রাধান্য দেবার চেষ্টা করেছি। অভিনয়ের অনেকগুলো বিষয় থাকে, গেট আপ, মেকআপ, তারপরে স্ক্রিপ্ট নিয়ে কিছু আলোচনা চর্চা। এখানে বাবু ভাই, আমি এবং প্রাণ রায়, আমাদের তিনজনের কাজে একসাথে হয়তো বেশি হয়েছে। তো আমরা এগুলোকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছি। এছাড়াও আমাদের আরও যারা শিল্পী রয়েছে এবং আমাদের নতুন শিল্পী যারা আমাদের সাথে কাজ করেছে, বিশেষ করে সাকিব ভাইয়ের মেয়ে, ও নতুন হিসেবে খুব ভালো করেছে, খুব মিষ্টি। তো এই জীবনের গল্প নিয়ে, জীবনের খুব ছোট ছোট চরিত্রগুলোকে আসলে তুলে ধরার চেষ্টা করেছেন সাক্ষাৎ ভাই। আর এই গল্পের মধ্যে প্রাধান্য পেয়েছে হচ্ছে ছিন্নমূল কিছু মানুষের চরিত্র, তাদের জীবন যাত্রা, তাদের ভালোবাসা, তাদেরও সুখ দুঃখ আছে, ভালোবাসা রয়েছে। তো সেইগুলোকে তুলে আনা এবং তাদের যখন ব্রেকআপ হয় তারা কোন বিষয়গুলোকে প্রাধান্য দেয়, যখন বিচ্ছেদ হয় তখন কোন কোন জায়গা থেকে তাদের কষ্টটা বাড়ে, বা কি দুঃখ নিয়ে একজন এত হাজার হাজার মানুষের মধ্যে তারা হেসে বেড়াচ্ছে, জীবনটাকে পার করে দিচ্ছে, এই বিষয়গুলো আসলে তুলে ধরার চেষ্টা করেছেন। মানে খুবই জীবনের কাছ থেকে দেখা কিছু চরিত্রকে হয়তো বা সাক্ষাৎ ভাই আমাদের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। জীবনধর্মী গল্প আসলে আমাদেরকে সাধারণভাবে টাচ করে অনেক, যেহেতু এটা ওরকম কমার্শিয়াল মুভি না, এটা যেহেতু সরকারের অনুদানের ছবি, তো অনেক কিছু এখানে মাথায় রাখতে হয়েছে। কমার্শিয়াল বিষয় বা নান্দনিক বিষয়গুলো মাথায় রাখতে হয়েছে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে আমার কাছে ভালো লেগেছে। গানগুলো খুব সুন্দর, গানের সুর সুন্দর, বাঁশির কিছু সুর এখানে আমরা দেখতে পেয়েছি, যেহেতু আমাদের বাবু ভাইয়ের চরিত্রটাই হচ্ছে সে বাঁশি বাজায়। তো সেই জায়গাটা থেকেও আমার কাছে নতুনত্ব মনে হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে যে এই ছোট ছোট জিনিসগুলো আসলে হারিয়ে গেছে, গ্রামের এই বিষয়গুলো, সেগুলোকে আবার তুলে আনার চেষ্টা করেছে সাক্ষাৎ ভাই। সাধারণ মানুষরাও বাঁচতে চাই সুন্দরভাবে, মানে ছিন্নমূল রাস্তাঘাটে যারা জীবনযাপন করে, রেল লাইনের পাশে যাদের জীবনযাপন, তো তাদের জীবনে আসলে কি তাদের স্বপ্ন থাকবে না? অবশ্যই তাদেরও স্বপ্ন আছে, তাদেরও ভালোবাসা আছে, তাদেরও কষ্ট দুঃখ সবই রয়েছে। তো আমরা মনে করি যে আসলে ওরা হয়তো বা এগুলো ফিলই করে না, বিকজ এত ডিটেল ওরা চিন্তা করে না। আসলে তা না, তাদের জীবনও রয়েছে ভালোবাসা নিয়ে, তাদেরও ভালোবাসার গল্প রয়েছে। তো এই মেসেজটাই আমরা পাবো যে এসব মানুষের পাশে আসলে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, কারণ আমরা নিষ্পেষিত করি গরিবদেরকেই। হ্যাঁ, উচ্চবিত্ত মানুষরা সবসময় গরিব মানুষদেরকে, অসহায় মানুষদেরকেই শোষণ করে যাচ্ছে। তো সেই শোষণ করা থেকে বিরত থাকা, মানুষগুলোকে সুন্দরভাবে বাঁচতে দেওয়ার একটা সুযোগ তৈরি করে দেওয়া, তাদেরও অধিকার রয়েছে সমানভাবে। এই দেশের মাটিতে তাদের সমান অধিকার রয়েছে, তাদের কথা বলার অধিকার রয়েছে, তাদের সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। এই বক্তব্যগুলোই চলে এসেছে এখানে। একটা যে মহিলাটার চরিত্র আমি করেছি, সেও ছিন্নমূল একজন, তার ডিভোর্স হয়ে যায়, তাকে তাড়িয়ে দেওয়া হয়, তাকে অনেক পোড় খাওয়া একটা জীবনের একটা নারীর চরিত্র। তো এটা ঘরে ঘরে, আমাদের গ্রাম বাংলায় ঘরে ঘরে এই চরিত্র আমরা দেখতে পাই
মানে সচরাচর সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের চরিত্রই আমাদের সামনে বেশি আসে। তো সেরকম একজনেরই চরিত্র আমি করেছি এবং হচ্ছে অবশ্যই তার এইজটাও এরকম আমার কাছে কাছে। আমাদের শিল্পীরা নতুন যারা আসছে এখন প্ল্যাটফর্মে কাজ করছে, বিভিন্ন প্ল্যাটফর্মে তারা অনেক ব্রিলিয়ান্ট, অনেক ভালো কাজ করছে। আপনাদের দেখার দৃষ্টিভঙ্গিটা বদলান, তাহলে দেখবেন আর আরো অনেক ভালো করতে পারবেন। তো ধন্যবাদ জানাই। এবং পৃষ্ঠপোষক কথা হয়েছে আমাদের এফডিসি যারা শওকত ভাইকে সহযোগিতা করেছেন, প্লাস অনুদানের কমিটি যারা, তারা তাকে ছবিটি দিয়েছেন এবং সহযোগিতা করেছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।